রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ঐতিহ্য ও মিলনের এক অনন্য প্রতীক। জয় জগন্নাথ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ব্লগ ভিডিওর জন্য ফ্রম গল্পকথায় সুস্মিতা। আমি আসলে প্রথম রথের দিনে যেতে পারিনি, আমি উল্টো রথের দিনে গিয়েছিলাম। আমি ওখানে যেতে যেতে বলরামজির রথটা পাইনি, সুভদ্রা মা আর জগন্নাথ দেবের রথটা পেয়েছিলাম। রথের সাথে সাথে এই মাতাজিদের নৃত্য এত সুন্দর লাগছিল, যেটা হয়তো বা আমি ভিডিওতে অত ভালো বোঝাতে পারবো না। নিজের চোখে যারা দেখেছেন বা আমার ভিডিও যদি কেউ দেখেন, ওখানে গিয়েছিলেন, অবশ্যই বলবেন এত সুন্দর তারা নৃত্য করছিল আর তাদের এত সুন্দর লাগছিল, সত্যি সখীদের মতো লাগছিল। আর কিভাবে যেন মাতাজিরা দূর থেকে নৃত্য করতে করতে এসে আমার সামনেই মনে হয় থেমে যেত। যাই হোক, এই যে শেষ পর্যন্ত আমি রথের দড়ি ছুঁয়ে মনকে একটু শান্তি দিলাম, এটাই তো চেয়েছিলাম আসলে। এটা ছিল সুভদ্রা মায়ের রথ, কারণ আমি তো প্রথমে বলেছি আমি প্রথম রথটা পাইনি, তো সুভদ্রা মায়ের রথটা পেয়েছিলাম, এটাই প্রথমে দর্শন করলাম। তারপর আবার মাতাজিদের অনেক সুন্দর নৃত্য দেখলাম, আর অনেক অনেক মানুষ ছিল, এত ভিড় ছিল বলে বোঝানো যাবে না। তারপরে অপেক্ষা করতেছিলাম জগৎপতি জগন্নাথ দেবের জন্য। এত মানুষ, এত ভিড়, আমি চিন্তা করছিলাম আসলে দেখতে পারবো কিনা, ছুতে পারবো কিনা। হ্যাঁ, আমি দুটোই পেরেছি, এজন্য আমার মনে আরও বেশি আনন্দ লাগছিল। জয় জগন্নাথ, কি যে ভালো লাগছিল আসলে বলে বোঝাতে পারবো না। তো সে আস্তে আস্তে পার করে আমার সামনে থেকে চলে যাচ্ছে, আর প্রত্যেক মানুষ তার পিছন পিছনে যাচ্ছে। এই রথে এই যে শরবতটাও দিচ্ছিল, তো আমি পেয়ে এত খুশি, আমি খুবই খুশি। তো আমরা সবাই দই খেয়ে লাস্টে বাসায় চলে গেলাম। এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।